প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। একটি দেশলাই কাঠি যেমন পুরো ঘরকে জ্বালাতে পারে, তেমন একটি যন্ত্র পুরো পরিবারকে তছনছ করতে পারে। একটি জিনিস যেমন একাধিক মানুষের ভালো কাজে লাগতে পারে, তেমন একটি জিনিস সর্বত্রকে নষ্ট করতে পারে। একদম ঠিকই ধরেছে, যেটা আমাদের আজকের দিনে প্রতিটা মানুষের হাতে হাতে আছে, যেটা ছাড়া ওঠা যায় না, বসা যায় না, খাওয়া যায় না, শোয়া যায় না, যেটা ছাড়া জীবনটা চলে না বলেই মনে হয়। যখন ছিল না তখন মানুষ ভালো ছিল, এক জনম চলছিল, আর যখন আছে মানুষ ভালোর সঙ্গে সঙ্গে খারাপটাকেও একাধিক তার সঙ্গে জড়িয়ে নিচ্ছে। এবং এই একটি এমন জিনিস যেটা প্রতিটি মানুষের ঘরে অশান্তি বাঁধায়, কখনো বড় লোকের সাথে, কখনো গুরুজনের সাথে, কখনো বাচ্চাদের সাথে। এটা আমাদের জীবনে যেমন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ছাড়া আমাদের আজকালকার দিনে প্রতিটি ঘরে চলে না, তেমন এটা না থাকলে মনে হয় অনেক অনেক ঘর জলার থেকে বেঁচে যেত। একদম ঠিকই ধরেছেন, আমি মোবাইল ফোনের কথা বলছি। এই মোবাইল ফোন প্রত্যেকটা সময় মানুষকে যেমন ভালো ভালো দিশা দেখাচ্ছে, অনেক কিছু জানতে বুঝতে শেখাচ্ছে, তেমন একটি মোবাইল ফোন মানুষকে মস্তিষ্ক খারাপ করছে, মানুষকে নোংরা পথে নিয়ে যাচ্ছে, মানুষকে প্রলোভিত করছে, মানুষকে ফাঁসিয়ে দিচ্ছে, মানুষকে নাচিয়ে দিচ্ছে, মানুষের সংসারে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এই মোবাইলের জন্য বহু মানুষ এদিক ওদিক করে টাকা অনলাইন পে করে ঠকে যাচ্ছে। এই মোবাইলের মানুষ নোংরা মনোবৃত্তি তৈরি হচ্ছে, মোবাইলের জন্য সন্তান বিগড়ে যাচ্ছে। মোবাইল ছাড়া আপনাদের মধ্যে কোনোভাবেই অশান্তি মিটছে না। তাই আজকের যে অনুষ্ঠান সেটা মোবাইল কেন্দ্রিক, যেখানে আজকে প্রচুর প্রচুর মানুষের জীবনে মোবাইলটা ইম্পর্টেন্ট অ্যাক্সেসরিজ, আবার বিপজ্জনকও বটে। কিভাবে আপনি আপনার সন্তানের, আপনার হাজবেন্ডের, আপনার ওয়াইফের, আপনার পরিবারের মানুষের এই মোবাইলের জ্বালা থেকে মুক্তি দেবেন। বলা হয় মোবাইল ফোনের নেশা মানুষকে এমন ভাবে ডুবিয়ে দিচ্ছে, প্রতিটা ঘর জ্বলছে, প্রতিটা দিন জ্বলছে, প্রতিটা রাত জ্বলছে, এবং এই আগুন কোনোভাবেই নিভছে না। বরঞ্চ বলতে গেলে, আটকাতে গেলে, থামাতে গেলে শিখা আরো বেশি লেলিহান হচ্ছে। আজকের বিষয় মোবাইল ফোনকে নিয়ে কি করে আপনি আপনার সন্তানের, আপনার পরিবারের, আপনার ওয়াইফের, আপনার হাজবেন্ডের মোবাইল নেশা ছাড়াবেন, এবং কিভাবে আপনি আপনার জীবনকে, আপনার পরিবারকে এক শান্তির বাতাবরণ দেবেন। আজকের বিষয় মোবাইলের নেশায় জ্বলছে ঘর, আসবে শান্তি, থামবে ঝড়। মোবাইলের নেশায় জ্বলছে ঘর, আসবে শান্তি, থামবে ঝড়। যে ঝড় প্রতিদিন প্রতিটি মানুষের ঘরে ঘরে উঠছে, খেতে খেতে মোবাইল কেন সেই নিয়ে অশান্তি, শোয়ার সময় মোবাইল কেন সেটা নিয়ে অশান্তি, পড়তে বসে মোবাইল কেন অশান্তি, মোবাইলে কেন এত মেসেজ করা হয় অশান্তি, কি দেখা হয় মোবাইলে অশান্তি, স্বামী অফিস থেকে ফিরে মোবাইল নিয়ে বসে পড়ল তাতে অশান্তি, স্ত্রী রান্না করছে মোবাইল দেখছে রান্না পুড়ে গেল তাতে অশান্তি। মানে মারাত্মক সমস্যা এই মোবাইল নিয়ে আজকের ডেটে প্রতিটা ঘরে ঘরে চলছে এক মারাত্মক বিভীষিকা। কি করে নেভাবেন, কি করে থামাবেন, কি করে আপনি শান্তির বাতাবরণ আনবেন, সেই নিয়ে আজকের বিষয়। মোবাইলের নেশায় জ্বলছে ঘর, আসবে শান্তি, থামবে ঝড়। অবশ্যই খাতা পেন নিয়ে বসুন। তার আগে দেখে প্রথম কলার কে আছে। নমস্কার। নমস্কার দাদা। বলুন। হ্যাঁ, কে বলছেন? আমি বেহালা থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলের সম্পর্কে জানতে। নাম, ডেট অফ বার্থ? হ্যাঁ, নাম অভিষেক, ডেট অফ বার্থ হচ্ছে 15/9/1990। জন্ম সময় দুপুর 1:44। দুপুর 1:44। জন্মস্থান কোথায়? বেহালা। বেহালা। অনুষ্ঠান দেখেন আজ প্রথম দেখছেন? না না, আপনার লাইভ না হলে আমার খুব মন খারাপ হয়। ওই দেখি সবসময় সুযোগ পাই আপনার অনুষ্ঠান সমানে ফলো করি। আচ্ছা, কেন কেন এই অনুষ্ঠানটা কনফিডেন্স খুঁজে পাই। একদম আমার দিক দিয়ে, মানে আমার নিজের দিক দিয়ে বলছি, আমার খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান। একদম খুব দামি এবং খাঁটি কথা বললেন যে মোবাইলের এই অনুষ্ঠান দেখলে আপনি একটা কনফিডেন্ট খুঁজে পান, তাই না? এবং আজকে দেখবেন যে আমি যে কটা প্রোগ্রাম করি এভরি ডে একটা না একটা টপিক থাকবেই থাকবে। এই টপিক নিয়ে যে আলোচনা করি, আপনার ঘরের কথা, মনের কথা, অশান্তির কথা, এগুলো কেমন লাগে বিষয়গুলো শুনতে? না না, কারণ জ্যোতিষ প্রোগ্রাম মানেই এখন দেখবেন আপনার রাহু খারাপ, মঙ্গল খারাপ, আপনার অ্যাক্সিডেন্ট হবে, আপনার এই হবে সেই হবে, এটা ভরে গেছে সেখানে। ইয়েস, ওর থেকে বেরিয়ে এসে অন্য কিছু। আজকের টপিকটা কেমন লাগছে? মোবাইলের নেশা। একদম চলুন, আর 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 নষ্ট করব না। জন্মবার শনিবার,
আচ্ছা, ছেলের হচ্ছে ধনু লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র পুষ্যা, ঠিক আছে। প্রথম কথা বলো, ছেলে কিন্তু খুব ট্যালেন্টেড, খুব বুদ্ধি, খুব নলেজ, এবং বলছে সায়েন্টিফিক মাইন্ড এবং জন্মচার অনুযায়ী সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, টেকনিক্যাল লাইন, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং লাইন ওর জন্য ভীষণ ভালো হওয়ার যোগ, বাইরে গিয়ে চাকরি করার যোগ, জন্মচার ভীষণ ভালো। কিন্তু এই যে একটা কালসর্প যোগ তৈরি হয়েছে, মঙ্গল ভঙ্গ, এই যোগটা তৈরি হয়েছে আজকে বা কালকেই নয়, ও জন্মকালীন ডেট থেকে তৈরি হয়েছে, যার ফলে জীবনে পরিশ্রম করবে, লড়াই করবে, বাট সফলতা পাওয়ার ক্ষেত্রে বিশাল বাধা। এটা ভীষণ থাকে। টাকা পয়সা বা ভালো চাকরির ক্ষেত্রে সমস্যা আসবে। কর্মজীবন বেশ ভালো, এবং বলছে প্রতিষ্ঠিত জায়গায় চাকরি প্রাপ্তির যোগ। কিন্তু বিবাহিত জীবন শুভ নয়, সাংসারিক জীবন শুভ নয়, শরীর ভালো যাবে না, হঠাৎ করে মোটা হতে পারে, হঠাৎ করে পেট লিভার নিয়ে ভুগতে পারে, এবং যেটা আজকে বিষয়, মোবাইলের প্রতি অ্যাট্রাকশন বেশি বাড়তে পারে। জন্মচার বলছে আপনার সন্তান কিন্তু মাঙ্গলিক নয়, কোনো মাঙ্গলিক দোষ নেই, কিন্তু সপ্তম পতি যেহেতু রবির সঙ্গে দারিদ্র্য যোগ করছে, এই দারিদ্র্য যোগ, এই কালসর্প যোগ, এই গ্রহণ দোষ, এইগুলোর জন্য ওর সাকসেস, সফলতা, উন্নতি পাওয়ার ক্ষেত্রে বিশাল বাধা আসবে। এবং বলছে আপনি যেখানে বসবাস করেন, যেটা বাড়িতে আপনি থাকেন, এই বাড়ির দরজার সবুজ, হলুদ বা নীল রঙের না হয়, বা ব্রাউন কালার না হয়। এই চারটে কালার আপনার বাড়ির বাস্তুর জন্য নেগেটিভ। ব্রাউন কালার, সবুজ কালার, লাইট ব্লু কালার এবং ইয়েলো কালার। কি কালার আছে আপনার দরজা? আমার দরজা আছে, ঘরের দরজাটা সবুজই আছে, হ্যাঁ, আর উপরের দরজাটা একটু চকলেট টাইপের, চকলেট কালার, মানে ব্রাউন কালার, ব্রাউনিশ কালার। হ্যাঁ, ওই ব্রাউন, হ্যাঁ হ্যাঁ, ওরকমই ধরনের, মানে ব্রাউন না, ডিপ ব্রাউন, চকলেট কালার, সবুজ রঙের একদম। তাহলে সবুজ আর ব্রাউন আপনার ঘরেতে মিলেই গেল। এই কালার গুলো ইম্পর্টেন্ট কেন বলছি, ধরুন সাকসেস আমাদের কোন জায়গা থেকে আসে? দুয়ার দিয়ে ঢোকে। মা লক্ষ্মী কোথা থেকে প্রবেশ করে বাড়িতে? আমরা কোথায় ধূপ ধুনো বৃহস্পতিবার দেখালে ধুনো দেখাই? সদর গোড়ায় দেখাই। আমরা সকাল উঠে বাসি ঘরে জল দিই, কোথা থেকে শুরু করি? সদর দিয়ে শুরু করি। তাই আপনার বাড়ির বাস্তুটাই দৌড়গুলোর জন্য খুব নেগেটিভ। আমি কখনোই বলবো না কালার চেঞ্জ করে দিন কালকেই মিস্ত্রি ডেকে, কখনোই বলবো না। তার কিছু বিশেষ উপাচার উপাদান রয়েছে, এবং তার সঙ্গে আপনার সে জন্মচারকে প্রতিকার করার দরকার আছে, না হলে আপনি দেখবেন ও সাকসেস কিন্তু পাচ্ছে না। আর বহু মানুষ ওর থেকে হেল্প নেবে, সুযোগ নেবে, জেনে নেবে, তারপর ওকে আর চিনতে পারে না। বুঝতে পারলাম? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। যেটা বলছেন ওটা ঠিকই, ও বাইরের লোকে হেল্প করবে, সুযোগ দেবে, সবকিছু, কিন্তু ওর বাবা মার প্রতি না উদাসীন, ও বাইরের দিকে মন, মানে একটা দায়িত্ব একটা বয়সে এসে দাঁড়িয়েছে, কোনো ম্যাচুরিটিটা সেরকমভাবে নেই, যে সবসময় বাচ্চাদের মতো বাবা মা তার উপর রয়েছে, আমাকে যে কিছু দাঁড়াতে করতে হবে, আমাদের যে সার্ভিস। আমি একবার কাটবো আপনাকে, একবার কাটবো। এই যে আপনি কি বললেন যে ওর এখন বাইরের দিকে মন, উদাসীন মন বললেন তো আপনি, তো আপনি ঘর থেকে বাইরে যেতে গেলে কোন জায়গা দিয়ে যাবেন? দরজা দিয়ে যাবেন। তো দরজাটাই তো নেগেটিভ। বাস্তুর প্রতিটা পার্ট ইম্পর্টেন্ট। দেখবেন ওর থেকে ছোট বয়সের আপনার রিলেটিভস এর মধ্যে তারা সব দায়িত্ববান, তারা দাঁড়িয়ে গেছে, চাকরি করছে। তাহলে আমি কি বললাম? দারিদ্র যোগ, তাই দারিদ্রতা আসছে। কি বললাম? কালসর্প যোগ, তাই মেন্টাল ম্যাচিওর হচ্ছে না। মানে বাবা মা আছে, ও বুঝে নেবে, আমি কোনো দায়িত্ব দিতে পারবো না। না 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 না, আদরে বলেই কেউ বাঁদরে হয়ে যায় না, এটা জন্মচার। সবসময় মনে রাখবেন, গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহের ফেরে ভাগ্য ঘোরে, গ্রহের ফেরে ভবিষ্যৎ ঘোরে। আমি তো যোগ বলিনি খারাপ, কিন্তু আমি বলছি বিবাহিত জীবন শুভ না। সবার আগে আমি একটা কথা বলুন তো, এই যে বললাম যে কালসর্প দোষ, গ্রহণ দোষ, দারিদ্র কাটিয়েছেন? না না, পরিবর্তন তো হয়নি। পরিবর্তন যদি হতো তাহলে আপনি তাকে ছেড়ে আজকে আমার প্রোগ্রাম কোনোদিন দেখতেন না। যারা আমার ক্লায়েন্ট, আমার থেকে রেজাল্ট পেয়েছে, তারা আমায় ছাড়া কাউকে চেনে না। নাও করতে পারে মা, সব ছেলেরা সব মেয়ে ধারণ করে না। আমার কাছে বহু ক্লায়েন্ট আসে, সন্তানরা বিদেশে চাকরি করে, কেউ নেভিতে চাকরি করে, কিছু করতে পারে না, তারাও তো প্রতিকার নিয়ে ভালো আছে। করতেই হবে, এরকম হয় না ধারণ ছাড়া প্রতিকার হয়। আপনি কোথাও গিয়ে যোগাযোগ করুন, নাহলে আপনি একে তুলতে পারবেন না, একে দাঁড় করাতে পারবেন, একে প্রতিষ্ঠিত পারবেন না।
মনে রাখবেন, আপনি যদি পরীক্ষা না দেন, আপনি কতটা পড়ছেন তার রেজাল্ট আপনি বুঝতে পারবেন না। পারবেন? চিন্তার ভাঁজ বাড়ি বসে বাড়ালে হবে না, রিঙ্কলস পড়ে যাবে কপালে। আপনাকে রিঙ্কলস নয়, আপনাকে কিছু ট্যাকটিক্স ফলো করতে হবে। তার জন্য পারলে ভালো কারো কাছে যান। এখনো অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা আপনাকে চুটকিতে কাজ পাইয়ে দিতে পারে, তাদের কিছু কোয়ালিটি আছে। পারলে যোগাযোগ করুন, জোর দেব না। যদি ছেলেকে মনে করেন ছেলের 360 ডিগ্রি ঘুরছে, আপনি লক্ষ্য রাখবেন। ছেলের মধ্যে দায়িত্ব কর্তব্য আসছে, লক্ষ্য রাখবেন। ছেলে প্রতিষ্ঠা পাবে, টাকা জমাবে, লক্ষ্য রাখবেন। তাহলেই যোগাযোগ করুন আমার সাথে, ঠিক আছে? কেমন লাগলো কথা বলে? খুব ভয় লাগলো? আসুন। আমি কি বললাম? কর্মজীবন বেশ ভালো, আপনাকে বলতে হয়েছে আমায় কিছু? করলেই বা, ওর ক্যারিয়ার প্রচুর গ্রোথ আছে, কিন্তু ও দায়িত্ব নিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। ওটাও জীবনের। এই যে বলে মোটা হয়ে যাবে, কথাগুলো পরে শুনবেন। প্রত্যেকটা কথায় লজিক আছে। খেতে, পড়তে, পারফিউম মাখতে ভালোবাসে, জানি আমি। অতএব এটার প্রতিকার করান, ভালো থাকবেন। ভালো থাকুন। দেখুন, আমাদের যেটা প্রেডিকশন আমরা তো করবই, এবং মাকে তো সবই শুনলেন। উনি সবই বলে, আপনি যা বলেন সব মিলছে। মিলবে না কেন? মিলতে বাধ্য। যদি আপনি অঙ্কর প্রসেস, অঙ্ক ঠিক মতো সূত্র জানেন, তাহলে আপনি 2 এ 2 4ই করতে পারবেন। 2 এ 2 10 কোনোদিন হবে না। আর যদি আপনি ওই এদিক সেদিক ওদিকে জ্যোতিষিকায় চলে যান, যারা বড় বড় ডিগ্রির ডায়লগ মারে, বড় বড় ডায়লগ মারে, আবার দোলে বসে বসে, মানে নার্ভের প্রবলেম আছে হয়তো, তো আপনার ভাগ্যটা দুলিয়ে দেবে। মনে রাখবেন, সোজা সিদ্ধারা হওয়া, স্টেট বুদ্ধি রাখা, আর জীবনে স্পষ্ট কথা বলা মানুষের কাছে যান, কোনোদিন জীবনে ঠকবেন না। আপনি 5 জায়গায় ঠকলেন বলে সবাই যে খারাপ, তা কখনোই আমি বলবো না। এখনো এই প্রফেশনে অনেক ভালো জ্যোতিষী আছেন যারা মানুষকে কাজ দিয়ে যাচ্ছেন। যদি 100 ভাগ লোক খারাপ হতো, তাহলে এই পৃথিবী চলতো না। মনে রাখবেন, আপনি কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, তার কি দেখে যাচ্ছেন, এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। প্রতিকার তো সবাই সব জায়গায় করায়, হেরে যায়, আবার তো আসে যদি কিছু সঠিক রেজাল্ট পায়, নতুন সূর্যোদয় দেখতে পায়। তাই মনে রাখবেন, যারা চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, জানবেন কার সম্বন্ধে? নাম বলুন। খুব সাউন্ড আসছে আপনার ফোনে, খুব সাউন্ড আসছে, এটা কিরকির করে। 24/11/1988। জন্ম সময় বলুন। জন্মস্থান কোথায়? আচ্ছা আচ্ছা, আপনি কুটঘাটে আমার জন্ম হয়েছে, তাই তো? চলুন, জন্মবার বৃহস্পতিবার, ভীষণ ভালো বার, ভীষণ শুভ। আপনি নিজেও খুব লাকি। জন্মচার বলছে বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র রোহিণী। এই বৃষ রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো যে সেলফ ডিপেন্ডেন্ট হতে হয় এদেরকে। মানে এরা কোনো কর্ম করবে, নয় কোনো নার্সিং, নয় কোনো বিজনেস, নয় কোনো চাকরি, নয় কোনো সার্ভিস, নয় কোনো গভর্নমেন্ট। একটা হ্যালো, বাচ্চা মনে খুব কাঁদছে নাকি? হ্যাঁ, মানে আপনার প্রফেশন বলছে কিছু হওয়ার কথা। আপনি কি প্রফেশনে আছেন না অনলি হাউসওয়াইফ? ভেরি গুড। এটা সার্ভিসেরই চার্ট, মানে বলছে আপনি বসে থাকার মানুষ নন। বাট জন্মচার্ট বলছে আপনার বিবাহিত জায়গায় ডিস্টারবেন্স আসবে। যেহেতু লগ্নে রবি বুধ বুধায়িত্ব যোগ করছে, চন্দ্র বৃহস্পতি লক্ষ্মী যোগ করছে, শরীর ভালো যাবে না, হেলথের উপর নজর দেবেন। হেলথ ভালো যাবে না, জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু বাধা আসবে, আর হচ্ছে সাংসারিক জীবনে ছোট ছোট কোনো সমস্যা আসতে পারে। কিন্তু আপনার শ্বশুর বাড়ি ফ্যামিলি ভালো হবে, আপনার কিন্তু পারিবারিক সম্পর্ক ভালো হবে। বুঝতে পারছেন? আপনার কিন্তু জন্মচার বলছে যে শুধু হাজবেন্ড যে খুব খারাপ আমি তাও বলবো না, কিন্তু মাঝে মাঝে মানুষটা রেগে যায়, মাঝে মাঝে কথা শোনে না, মাঝে মাঝে তার কথা আপনার ঘরে চাপিয়ে দেয়, মাঝে মাঝে আপনাকে ভুল বোঝে এবং আগামী দিনে কিছু সন্দেহ করতে পারে। বুঝতে পারছেন? এগুলো ঠিক করে একটু এগুলোকে কাটাতে বলবো আমি। হ্যাঁ, এগুলোকে প্রতিকার করলে আপনি আগামী দিনে ভালো থাকতে পারবেন।
অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? না, আমি দেখেছি স্যার, আমি লাইভ অনুষ্ঠানে মানে চেষ্টা করেছিলাম, পাইনি, আজকে পেলাম। ওকে ওকে, আপনার চেষ্টা আমার হাজবেন্ডের জন্য কিছু। আচ্ছা কোন চেম্বারে? হ্যাঁ, কোন চেম্বারে? আপনার ছোটবেলার চেম্বারে। আচ্ছা আমরা বাচ্চা খুব কাজে, আমি বলবো না আর কিছু, যেটা বললাম নিশ্চয়ই মিলে গেছে, আপনি পারলে একটু প্রতিকার করে নিন আপনার। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকুন। বাচ্চাটি খুব কাজ যেতে কথা বলতে দিচ্ছে না, হতে পারে বাচ্চা ও তো আর বুঝবে লাইভ হচ্ছে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এই যে কথা বলছেন একটু ফাঁকা জায়গায় আসলে আপনার শুনতে বুঝতে দুটো সুবিধা হবে। দেখুন আমার কোনো সমস্যা জীবনে নেই, আমি রেগে যাই না, আমি বিরক্ত হই না। আমার যে এত লক্ষ লক্ষ ক্লায়েন্ট রেগুলার হোয়াটসঅ্যাপ করছে, আমি হোয়াটসঅ্যাপটা আপনাকে একদিন দিয়ে রাখতে ফোনটা, আপনি নিজে পাগল হয়ে যাবেন, আপনি নিজে পাগল হয়ে যাবেন। কারণ আমার হোয়াটসঅ্যাপে প্রতিদিন 1200 থেকে 1500 মেসেজ ঢোকে এভরি ডে, মানে আমাকে প্রত্যেকটা কথার অ্যান্সার দিতে হয়। কার ইন্টারভিউ, কি কালার ড্রেস পরে যাবে সেটা, কার কোর্ট কেস তাকে, কেউ এটা ভর্তি হবে তাতে, তার বিয়ের পর কি হচ্ছে তাতে, মানে সবেতে আমাকে একটা করে অ্যান্সার কি দিতে হয়। নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন কে বলছেন? আমি মল্লিকা সেনগুপ্ত বলছি আপনার থেকে। জানবেন কি আপনার সম্বন্ধে? না, না, আপনাদের সম্পর্কে। ঝটপট বলুন, হাজবেন্ড নাম, ডেট অফ বার্থ, তাড়াতাড়ি বলুন। 12/5/1996। 12/5/1996। জন্ম সময়? জন্মসময় 2/1/36, হাবড়া। জন্মস্থান কোথায়? হাবড়া, হাবড়া। আর নাম বলুন, হাজবেন্ড নাম বলুন। সেনগুপ্ত। ডেট অফ বার্থ হচ্ছে রবিবার, সানডে, হ্যাঁ। রোববারে হয়েছে। ওরে বাবা, কুম্ভ, কুম্ভ রাশি, সিংহ লগ্ন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, ঠিক আছে। প্রথম কথা হলো এটাকে মাথা ঠান্ডাটাকে করার, মাথা গরম, রাগ, তেজ, জেদ বিশাল বিশাল, এবং বাড়ির লোক যা বলে কিচ্ছু বোঝে না, বাইরের লোক অবশ্য নাচানাচি বেশি করে একদম, মানে এত একগুয়ে, এত জেদি, এত রাগী যে বাড়ির লোক যা বলে সব ভুল, বাইরের লোক যা বলে শুনে নাচানাচি মাতামাতি করবে। হ্যাঁ করে কি করে না? আমি কি ঠিক বলছি? জন্মচার বলছে আপনাদের বিবাহিত জীবন কিছু মনে করবেন না, শুভ নয়। বলছে স্বামী স্ত্রীর মাঝখানে অশান্তি প্রতিদিন কিছু না কিছু নিয়ে লেগেই থাকে, এবং এখানে কোনো মহিলা আছেন যিনি আপনাদের ক্ষতি করছে ব্ল্যাক ম্যাজিক বা টুকটাক করে। বলছে বিবাহিত জীবন, সাংসারিক জীবন, সুখের জীবন, সম্পর্কের জীবন সবগুলো তিক্ততা নিয়ে আসবে। জন্মচার্ট বলছে শুক্র বুধ নেগেটিভ হাউসে গেছে, হাজবেন্ড টাকা পয়সা রাখতে পারবে না, আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাবে, হঠাৎ করে কিছু বদ বন্ধু সঙ্গ জুটে যাবে যাদের পাল্লায় পড়ে নেগেটিভ হতে পারে, এবং 2024 সালের নভেম্বর মাসের পর থেকে এটার আরো ঝড় নামবে। হেলথ নিয়ে প্রবলেম, যদি সাইকেল চালায়, হাজবেন্ড সাইকেল বাইক চালায়, স্কুটি চালায়, তাহলে বি কেয়ারফুল, অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ দেখাচ্ছে। নভেম্বর মাস থেকে গল্পগুলো শুরু হবে। চলছে শনির দশা আর চলছে বৃহস্পতির অন্তর্দশা। বৃহস্পতি মানেই হচ্ছে খরচা করাবে, শনি মানেই হচ্ছে হাড় ভাঙবে, মাথায় চোট লাগবে, কোমরে চোট লাগবে, স্পাইনাল কর্ডে লাগবে। এবার আপনি একটু শেয়ার করুন আমি যেগুলো বললাম। কর্মজীবন ভালো হবে না, কারণ ওনার কোনো জায়গায় বেশি দিন টিকবে না। উনি খুব ভালো মানুষ হলেও মানে অনেক জায়গায় অ্যাডজাস্ট করতে পারেন না, এবং অনেক জায়গায় কাজের জায়গায় ওনার শত্রু হয়ে যায় অনেক মানুষ। এই জন্মচারটা ভালো না, আপনি যদি প্রতিকার না করেন, এখানে টাকা পয়সা ধার দেনা, ঋণ, লোন হতে পারে। টাকা পয়সা যদি 20 টাকা মাইনে পায়, কথা বলছি, 24 টাকা খরচা হয়ে যায়, ঘরের জমানো 4 টাকাটাও বেরিয়ে যায় তো। আচ্ছা আপনি কি একটা কথাও আমায় বলেছেন না সবগুলো আমি আপনাকে বললাম? আপনি বললেন সমস্যা না আমি বললাম সমস্যার কথা? ইয়েস। এবার আমায় বলুন তো, এখানে আপনার হাজবেন্ডের কোন মাদুলি পরার কথা, মাদুলি বা কবচ পরার কথা দেখাচ্ছে, আপনি কি কোথাও গিয়েছিলেন ওনার জন্য? সত্যি কথা বলবেন। অনেকদিন আগে পড়েছিল, খুলের দিনের পরের কথা, যখন মাদুরা তৈরি হয়েছিল। এক মিনিট, যখন মাদুরা তৈরি হয়েছিল তখন তো স্বামীর নাম আর গোত্রটা লেগেছিল তো,
যতক্ষণ ওই নামগোত্র দেয়া কবজ মাদুলিটা ভেঙে দেয়া না হবে, জ্বালিয়ে দেয়া না হবে, তাকে অর্ধ সংকল্প নষ্ট করা না হবে, ও যদি আলমারিতেও থাকে। দেখুন, সব কথা আমি অন মিডিয়ায় বলতে পারবো না, কিছু আমার প্রাইভেসি আছে, চ্যানেলের রেস্ট্রিকশন রয়েছে। আমি যেগুলো বললাম আশা করি আপনার জীবনে মিলে গেছে। এবার যেটা করতে হবে সুস্থ মস্তিষ্কে এটার প্রতিকার, ঠান্ডা মাথায় এর সংস্কার। তার জন্য আপনার যাকে ভাল লাগে তার কাছে যান, তাহলে এই সংসার কিন্তু টিকতে দেবে না। আমি এটুকু বলে রাখলাম। আপনি হয়তো ঘর ছেড়ে যাবেন না, কিন্তু প্রতিদিন দগ্ধাবেন, যন্ত্রণায় ভোগ করবেন, চোখের জল পড়বে, আর মানসিক অশান্তি এভরিডে লেগে থাকে। আমি কি ঠিক বলছি? জানি আমি, আপনি ভুক্তভোগী হচ্ছেন এতগুলো বছর ধরে, আর আমি আপনার স্বামীর এই জন্মচাট বিচার করছি 2 সেকেন্ড জোরে। কোনটা ইম্পর্টেন্ট এটাকে মাথায় রাখুন, পারলে যোগাযোগ করুন। ভালো থাকুন। দেখুন, আমি একদম স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। আপনি আসলে প্রতিকার করে ভালো থাকতে পারবেন, নাহলে কিচ্ছু করতে পারবো না। যা ছিলাম, মোবাইলের নেশায় জ্বলছে ঘর, আসবে শান্তি, থামবে ঝড়। কি করতে হবে আপনাকে? প্রথম কথা, মোবাইল যাদের ঘরে ঘরে আছে দরকার, এসেনশিয়াল। কোনো বিপদ আপদ, ভালো খবর জানানো, সুখের খবর আদান প্রদান করা, পরিবারের খবর নেওয়া, এগুলো ইম্পর্টেন্ট। মোবাইলে দেখা, রেজাল্ট আউট হওয়া, অনেক কিছু ইম্পর্টেন্ট। আবার খারাপ পার্ট হচ্ছে যে মোবাইল নিয়ে প্রেম শুরু হয়ে যাওয়া, মোবাইল নিয়ে কার্টুনের নেশা হয়ে যাওয়া, মোবাইল নিয়ে ইউটিউব দেখা, মোবাইলে কোনো কাজ নেই কিন্তু ঘেটেই যাচ্ছে, আর এত রিলস দেখছে, এত শর্টস দেখছে যে মাথাতে মস্তিষ্কে সব নোংরামোগুলো জড়ো হচ্ছে একটা পাকের মতো। যদি আপনার সংসারে এই মোবাইল নিয়ে রেগুলার অশান্তি চলে, ঝগড়া চলে, ঝামেলা চলে, এই মোবাইল একটা এমন খারাপ যন্ত্র বলতে পারি, যেখানে বিবাহিত মানুষকেও প্রেমে পড়িয়ে দিচ্ছে, যেখানে সংসারে আগুন জ্বলছে। স্বামী অফিস থেকে, কাজ থেকে, দোকান থেকে এসে আপনার ওয়াইফের সাথে দুর্দ্বন্দ্ব কথা বলছে না, মোবাইলকে সময় দিয়ে যাচ্ছে, ওয়াইফকে সময় না মোবাইলকে সময় দিয়ে যাচ্ছে, এবং রাতে আবার শুতে যাচ্ছে যেন আপন মনে তাকে জড়িয়ে একবারে মাথার বালিশের তলায় মাথার কাছে রেখে শুয়ে পড়ছে। বাট এগুলো নেগেটিভ এফেক্ট। যে ঘরে এগুলো আছে সে ঘরে অশান্তি, যন্ত্রণা, ঝগড়া আর ঝড় চলেই যাবে। কি করতে হবে? এর একটাই সলিউশন। যে মোবাইলটা আপনারা প্রতিদিন ইউজ করেন, সেই মোবাইলটা রাতে যখন শুতে যাবেন, শোবার সময়, আমি ওইটুকু আলাদা করতে বলছি, সারাদিন আলাদা করতে বলছি, দেখুন চলে যাবে নেশা। মোবাইলটাকে আলাদা করে রাখুন একটা কাঠের ওপরে, কাঠের প্লেট, কাঠের ট্রে, কাঠের তক্তা, কাঠের প্লাই রাখুন। রেখে একটা কালো কাপড় ঢাকা দিন, কালো কাপড় ওর ওপর ঢাকা দিন, ঢাকা দিয়ে থাকবে। এবার আপনি ঘুমিয়ে পড়লেন, সকালে উঠে ওই কালো কাপড়টাকে তুলে সাবান দিয়ে ভালো করে ঘষুন আর মনের কথা বলুন, ভালো করে ঘষুন আর মনের, যে ফোনের মধ্যে নেশা সব যেন চলে যায় ধুয়ে মুছে, যার ফোনের মধ্যে অ্যাডিকশন সব যেন ধুয়ে মুছে চলে যায়। আমার স্বামীর ফোনের মধ্যে নোংরামো জিনিস দেখে ধুয়ে মুছে চলে যাক, আমার স্বামী ফোনের মধ্যে প্রেম করে ধুয়ে মুছে চলে যাক, আমার ওয়াইফ মোবাইল যেটা কিচ্ছু বোঝে না ধুয়ে মুছে চলে যাক। এই কথাটা বলুন, ভালো করে রুমালটা ঘষুন, ঘষে ধুয়ে নিয়ে করকরে রোদে, তপ্ত রোদে ওটাকে আটকে দুটো ক্লিপ দিয়ে ঝুলিয়ে দিন, করকরে হবে। নেক্সট দিন রাত্রিবেলা সেম প্রসেস করুন, সকালে আবার ঘষুন, ভালো করে ঘষুন। যত ঘষবেন মোবাইল থেকে ওর বিদ্বেষণ হবে, যত রগড়াবেন মোবাইলের সঙ্গে ওর আদায় কাজ করাই হবে, যত তাকে সাবান দিয়ে ঘষবেন তত মোবাইলের সঙ্গে বিচ্ছেদ হবে। মনে রাখবেন, একটি এমন জিনিস আপনাকে শেখালাম, কেউ জানতেও পারবে না যে মোবাইলের সঙ্গে তার তিক্ততা, দূরত্ব, অশান্তি, বিরক্ত কেন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ছোট্ট সহজ টোটকা, না আছে মন্ত্র, না আছে দ্রব্য, শুধু একটু কালো রুমালের খেলা করে দেখুন না, জীবন থেকে মোবাইলের কালো ছায়াটা সরে যায় কিনা, জীবনটা রঙিন হয় কিনা, জীবনে বাঁচতে পারেন কিনা, সুস্থ শান্তি পাবে। আজকে বিষয় ছিল মোবাইলের নেশায় জ্বলছে ঘর, আসবে শান্তি, থামবে ঝড়। মিস করলে প্লিজ ইউটিউবে যান, গিয়ে লিখুন আজকে ডেট এবং জয় পরাশর, আর অবশ্যই সৃষ্টি টেলিভিশনকে সাবস্ক্রাইব করুন আর দেখুন আর লাইক দিন, আর প্লিজ শেয়ার করবেন যাতে অন্যের ঘর যে জ্বলছে মোবাইল নেশায় থেমে যায়। আজ আসি, দেখা হবে আগামীকাল। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে নতুন বিষয় নিয়ে আসবো। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ